আর্কিমিডিসের মৃত্যু হয়েছিল যেভাবে। আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়, যিনি ছিলেন প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ। প্রাচীনকালে তিনি গণিতে অনেক অবদান রেখেছেন, যা আজও প্রযোজ্য এবং চলমান। এ কারণেই আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়। আর্কিমিডিসের মৃত্যু কিভাবে হয়েছিল তা জানার আগে তার বিখ্যাত দুই একটি আবিষ্কার সম্পর্কে না বললেই নয়। আনুমানিক 240 খ্রিস্টপূর্বাব্দে আর্কিমিডিস তার প্রকৌশল কাজের জন্য বিখ্যাত ছিলেন এবং সেগুলোর অধিকাংশই ছিল তার নিজ শহর সিরাকিউজের প্রয়োজন মেটানোর জন্য। গ্রিক লেখক অথেনিয়াস নক্রেটিসের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় হিয়েরো আর্কিমিডিসকে একটি বিশাল জাহাজের নকশা তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন। সিরাকিউজ নামের এই জাহাজটি তদানীন্তন সময়ের প্রমোত্তরী, রসদ সরবরাহকারী এবং রণতরী হিসেবে ব্যবহৃত হতো। বলা হয়ে থাকে যে ক্লাসিক্যাল যুগে নির্মাণ করা সকল জাহাজের মধ্যে সিরাকিউজই ছিল সর্ববৃহৎ। অথেনিয়াসের ধারণা মতে এই জাহাজে একসাথে 600 যাত্রী বহন করা যেত এবং জাহাজটিতে সাজানো বাগান, একটি ব্যায়ামাগার এবং দেবী আফ্রোদিতের মন্দির ছিল। স্বাভাবিকভাবেই এত বৃহদাকৃতির একটি জাহাজে প্রচুর পানি চুইয়ে ঢুকত। সেই পানি নির্গমনের জন্য আর্কিমিডিস তার বিখ্যাত স্ক্রু প্রযুক্তি ব্যবহার করেন। এটি ছিল প্রকৃতপক্ষে একটি সিলিন্ডারের ভেতরে আবদ্ধ একটি স্ক্রু আকৃতির ঘূর্ণায়মান ধাতব ব্লেড, যাকে হাত দিয়ে ঘোরানো হতো। এই যন্ত্রটি খাল থেকে উঁচু জমিতে পানি সেচের জন্য ব্যবহার করা হতো। বর্তমানকালেও পানি, কয়লা, শস্যদানা জাতীয় আকৃতির পদার্থ উত্তোলনের জন্য আর্কিমিডিসের স্ক্রু ব্যবহার করা হয়। ভিট্রুভিয়াসের বিবরণ অনুযায়ী আর্কিমিডিসের স্ক্রু সম্ভবত প্রাচীন ব্যাবিলিয়নের শূন্যোদ্যানে জলসেচনের জন্য ব্যবহৃত স্ক্রু পাম্পের একটি উন্নততর রূপ ছিল। আমরা আরও জানতে পারি সিরাকিউজের সম্রাট ছিলেন হিয়েরো। তিনি একটা মুকুট তৈরি করতে দিয়েছিলেন এক স্বর্ণকারকে। স্বর্ণকার কয়েকদিন পর একটা মুকুট এনে রাজাকে দেয়। মুকুট বেশ ভালোই বানিয়েছে স্বর্ণকার, কিন্তু সম্রাটের একটু খটকা লাগে। সন্দেহ হয় মুকুটে খাদ মেশানো আছে কিনা। তিনি স্বর্ণকারকে জিজ্ঞেস করেন সে কথা, কিন্তু স্বর্ণকার জোর গলায় অভিযোগ অস্বীকার করে। তবু সম্রাটের মনে সন্দেহ কিছুতেই যায় না। তিনি দরবারের পণ্ডিতদের ডেকে পাঠালেন, হুকুম দিলেন মুকুট না ভেঙে এতে খাদ আছে কিনা তা সঠিকভাবে বলতে হবে। পণ্ডিতেরা সমাধান দিতে পারলেন না। তখন আর্কিমিডিসের শরণাপন্ন হলেন সম্রাট, কিন্তু আর্কিমিডিসও পড়ে গেলেন বেকায়দায়। মুকুট গলিয়ে খাদ মেশানো আছে কিনা পরীক্ষা করা যায়, কিন্তু সে তো সম্রাট করতে দেবেন না। কি করবেন তিনি? কেউ কেউ বলেন সম্রাট আর্কিমিডিসকে 1 মাস সময় দিয়েছিলেন এবং না পারলে সম্রাট তার গর্দান নেবেন বলে হুমকি দিয়েছিলেন। তবে একথা সত্যি কিনা তা নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, নাওয়া খাওয়া ভুলে উপায় খুঁজতে লাগলেন আর্কিমিডিস। সারাক্ষণ চিন্তায় ডুবে থাকেন। এভাবে কাটল বেশ কিছুদিন। একদিন তিনি চৌবাচ্চায় গোসল করতে গেলেন। পানিতে নামার সাথে সাথে কিছু পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ে গেল। বিদ্যুৎ খেলে গেল আর্কিমিডিসের মাথায়। সমাধান পেয়ে গেছেন তিনি। ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে উঠলেন। এক লাফে চৌবাচ্চা থেকে উঠে ভেজা গায়ে বস্ত্রবিহীন অবস্থায় আর্কিমিডিস ছুটলেন রাজ দরবারে। সম্রাট সভাসদরা দেখলেন আর্কিমিডিসের দেহে সুতোটিও নেই। আর্কিমিডিস সম্রাটকে বললেন এক পাত্র পানি, মুকুট আর মুকুটের সমান ওজনের খাঁটি স্বর্ণ দিতে। তাই দেওয়া হলো। আর্কিমিডিস প্রথমে পানি ভর্তি পাত্রে খাঁটি স্বর্ণ ডোবালেন। কিছু পানি উপচে পড়ল। উপচে পড়া পানিটুকু ওজন করা হলো। তারপর আবার পাত্রটিকে পানি দিয়ে ভর্তি করা হলো। এবার সেই পানিতে ডুবানো হলো মুকুট। আবারও কিছু পানি উপচে পড়ল। এবার উপচে পড়া পানিটাকে ওজন করা হলো। দেখা গেল আগের বারের চেয়ে এবারের পানির ওজন কম। তার মানে খাঁটি স্বর্ণ যতটুকু পানি উপচে ফেলেছিল মুকুট ততটুকু পারেনি। মুকুট খাঁটি হলে উভয় ক্ষেত্রে উপচে পড়া পানির ওজন সমান হতো। সুতরাং মুকুটে খাদ মেশানো আছে। সমাধান হয়ে গেল। এই পরীক্ষা থেকে আর্কিমিডিস আবিষ্কার করলেন বস্তুর আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের সূত্র।
চলুন এবার আর্কিমিডিসের মৃত্যু কিভাবে হয়েছিল সে আলোচনায়। নিজের বাড়ির উঠোনে গণিতের সূত্র আঁকিবুকি করছেন গ্রিক পণ্ডিত আর্কিমিডিস। তিনি যখন গণিতে ডুবে থাকেন, চারপাশের জগতের কোনো খোঁজ রাখেন না। ঠিক সে সময় রোমানরা আক্রমণ করেছে তার দেশ। যুদ্ধে তার দেশের সম্রাট হেরেও গেছেন, কিন্তু আর্কিমিডিসের সেদিকে খেয়াল নেই। তিনি তার কাজ নিয়েই ব্যস্ত। ঠিক তখনই একজন সৈন্য এসে আর্কিমিডিসকে আত্মসমর্পণ করতে বলে। হাতে তার ধারালো খোলা তরবারি। তবে আর্কিমিডিস তাকে কোনো পাত্তাই দিলেন না, বরং তিনি বিরক্ত হয়ে বললেন, বিরক্ত করো না, দেখছো না ব্যস্ত আছি। সৈনিক জ্যামিতি বা গণিতের কি বোঝে? আর্কিমিডিসকেও সে চেনে না, জানে শুধু যুদ্ধ করতে। আর্কিমিডিসের কথায় তার আঁতে ঘা লাগলো। তিনি বললেন, কি? পরাজিত দেশের নাগরিকের এত বড় স্পর্ধা? ক্ষুব্ধ সৈনিক তলোয়ারের কোপ বসিয়ে দিল আর্কিমিডিসের ঘাড়ে এবং সঙ্গে সঙ্গে ধুলায় লুটিয়ে পড়ল আর্কিমিডিসের দেহ ও খণ্ডিত মস্তক। পরে আর্কিমিডিসের ছিন্ন মস্তকটি দেখে বিজয়ী রোমান সম্রাট অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। যুদ্ধের আগে সম্রাট খুব ভালোভাবে বলে দিয়েছিলেন যেন আর্কিমিডিসকে হত্যা করা না হয়। তিনি গুণের কদর করতেন, যদিও আর্কিমিডিসের কারণে বারংবার হেরে গিয়েছিলেন তিনি। তার তৈরি আয়না পুড়িয়ে মেরেছে রোমান সৈন্যদের, তার অদ্ভুত যন্ত্র ডুবিয়ে দিয়েছে বহু জাহাজ। তবু আর্কিমিডিসের প্রতি একটুও ক্ষিপ্ত হননি সম্রাট, বরং এই গুণী মানুষটিকে একবার সচক্ষে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষে আর্কিমিডিসের খণ্ডিত মস্তক দেখে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং খুবই আফসোস করেছিলেন।